আমি আসলে বলতে চাই যে ভোট আসলে এখন শুরু হয়নি, ভোট শুরু হয়েছে কালকে সন্ধ্যার থেকে। হুম। কারণ এবার আমরা দেখলাম এর আগে একটা অভিযোগ বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ছিল, 2018-র যে ভোটটি হয়েছিল সেখানে রাতের ভোট বলে একটা কথা ছিল, এবং সেই অভিযোগের সত্যতাও আমরা জানি কম বেশি। কিন্তু এখনকার মতো এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিল মারা, ব্যালট বা ইত্যাদি ভোট কেন্দ্রের ভিতরে লোক হুম। ঢুকে নানা রকম কারসাজি করছে, এগুলি ভিডিওতে ধরা পড়ছে এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম যেগুলি পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত হচ্ছে, 2018 সালে সেটি হয়নি, সেটি আমাদের জানতে সময় লেগেছে। মূলধারার গণমাধ্যম তো দূরের কথা, কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও 18-র নির্বাচনের সময় ওই রাতে বা তারা পরের দিন সকালে দুপুরে হুম। আমরা কিন্তু জনাব এরকম জয় কোনো মামুন, অভিযোগ 18 পাইনি। সালের বিষয়ে বিশেষ করে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একটু পরে। আপনি বলছিলেন যে হ্যাঁ, গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। এটি কেন বললেন? হ্যাঁ, হ্যাঁ, তো এটি বলছি এই কারণে যে গতকাল সন্ধ্যার থেকে যখন বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম, মানে আমরা বলতে দেশের মানুষ খবর পাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার পত্রিকায়, দেখছিলাম যে ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রে আহ কিছু লোক ঢুকে পড়ছে, কিছু প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা, তারা একটি দলের পক্ষে বা একটি গোষ্ঠীর পক্ষে সিল মারার চেষ্টা করছেন, সেখানে আবার অন্য তাদের প্রতিপক্ষরা গিয়ে হাজির হচ্ছেন, তাদেরকে হাতে নাতে ধরে ফেলছেন। এবং প্রতিটি ক্ষেত্রে যেই জিনিসটা এবার ভালো লেগেছে আমার, সেটি হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি, তারা কোনো নীরব দর্শকের ভূমিকা পালন করেনি। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে, বিশেষ করে গত 1.5 বছরে, অনেক সামাজিক অন্যায়, অনাচার, অবিচার আমরা দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখেছি দর্শকের, অথবা তার ধারে কাছেও যেতে দেখিনি। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব অনিয়মের অভিযোগ কালকে সন্ধ্যার থেকে উঠছিল, কালকে সন্ধ্যার থেকে না, তার আগে থেকে আপনি জানেন যে সৈয়দপুর বিমানবন্দরে জামাতের একজন নেতা ধরা পড়লেন টাকার বস্তা নিয়ে, এবং এর বাইরেও পটুয়াখালীর কলাপাড়ায় আরেকজন বিএনপির নেতা বা সমর্থক টাকার বস্তা নিয়ে ধরা পড়লেন। এরকম অনেক জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সক্রিয় দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটি এই নির্বাচনকে কেন্দ্র করে খুবই ইতিবাচক, সেটি একটি ভালো দিক। আর এই কথাটি কেন বললাম আমি, কারণ কালকে রাত থেকে বহু জায়গায়, একটা দুটো পাঁচটা জায়গায় না, অন্তত 10টা 20টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য টাকা বিতরণ করা হচ্ছে, সেই টাকা নিয়ে ধরা পড়ছে, ব্যালটকে পেপারের মধ্যে সিল মারা হচ্ছে, ব্যালট ফলাফল রেডি করে সেখানে পোলিং কর্মকর্তা, কি বলে, এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এরকম অনেক কিছু, অনেক ধরনের অনিয়মের খবর আমরা পেয়েছি, এবং নানা জায়গায় সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে, হাতিয়ায় একজনের প্রাণহানির খবর পর্যন্ত আমরা পেয়েছি, নোয়াখালীর যে হাতিয়া সেখানে। তো ফলে সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে ভোটের যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে অনানুষ্ঠানিকভাবে কালকে রাত থেকে শুরু হয়েছে, আনুষ্ঠানিক ভোট শুরু কিন্তু হয়েছে আজকে এটা কি সকাল জয় মামুন, সাড়ে আপনি সাতটা থেকে। বলছিলেন যে আপনার মানে একটা বেশ দীর্ঘ অভিজ্ঞতা ভোট কাভার করার, এটা কি একটা খুব এক্সেপশনাল বা ব্যতিক্রমী একটা ঘটনা যে এরকম, নাকি আসলে আমাদের ভোটকে ঘিরে এটা একটা স্বাভাবিক রকমেরই চিত্র? ভোটকে ঘিরে স্বাভাবিক রকমের চিত্র, হ্যাঁ, এক ধরনের স্বাভাবিক রকমের চিত্র। কারণ আমরা যদি আহ নিকট অতীতের দিকে তাকাই, বিশেষ করে যেই নির্বাচনগুলি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সবচেয়ে আমরা যদি ধরি যে 2014 সালের নির্বাচন, অর্থাৎ 2008-এ তো 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, তারপরে যখন আওয়ামী লীগ সরকারের অধীনে প্রথম নির্বাচন হলো 2014 সালে, যেই নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলো এবং আওয়ামী লীগ 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, সেই নির্বাচনের আগের রাতে জাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 30শে জানুয়ারি বা এরকম, আমার মনে নেই, 29শে জানুয়ারি বা ডিসেম্বর এরকম সময়। তার আগের রাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, ভোট কেন্দ্রে গন্ডগোল, একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে বা পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, এবং বহু জায়গায় এরকম গন্ডগোলের খবর আমরা পেয়েছিলাম। তো এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম ঘটছে তা না, কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে প্রতিবার যে ঘটনা ঘটে, এবার সেরকম ঘটবে না বলেই তো আমরা হুম। আশা মানে করেছিলাম। ইতিহাসের কারণ সেরা বা শতাব্দীর সেরা হ্যাঁ, নির্বাচনটা হচ্ছে আমাদের না। আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত, তিনি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন, এবং বাংলাদেশ একটা নতুন জন্ম লাভ করবে এই নির্বাচনের ভিতর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি যে অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে বা অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, দোষ ত্রুটি হয়েছে, সেগুলো